নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট প্রফেসর ডক্টর দিলীপ কুমার। সমস্যাগ্রস্ত মানুষ যার সান্নিধ্যে এসে উপকৃত হন, যার সান্নিধ্য মানুষকে শান্তি প্রদান করে, যার সান্নিধ্য মানুষকে আনন্দ প্রদান করে, যার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণে সমস্যাগ্রস্ত মানুষ সমস্যা থেকে বেরিয়ে আসেন। দিলীপ বাবু প্রতিটি পর্বে জ্যোতিষশাস্ত্রের নানান দিক নিয়ে আলাপ আলোচনা করে থাকেন, আমরা সবাই জানি। আজকে দিলীপ বাবু আলোচনা করবেন মূলত গণ নিয়ে, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে যে তিনটি গণ রয়েছে, অর্থাৎ দেবগণ, মনুষ্যগণ অথবা নরগণ এবং রাক্ষসগণ। এই তিনটি গণ নিয়ে আজকে আমরা বিশদে দিলীপ বাবুর কাছ থেকে শুনবো, জানবো। এবং আপনারা যারা দিলীপ বাবুর সঙ্গে সরাসরি সমস্যা নিয়ে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814337। আসুন আজকে এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে। স্বাগত দিলীপ বাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধু, আজও আগেকার মতো হাজির হয়েছি আপনাদের সামনে ফোন ইন লাইভ প্রোগ্রামে। আজকে হচ্ছে 2রা ফাল্গুন, অর্থাৎ বসন্তকাল পড়ে গেল এবং শীতও আস্তে আস্তে কমে গেল। এইবারে আস্তে আস্তে গরম পড়বে। এই বসন্তকালটা সব দিক থেকে ভালো, মানে খাওয়া দাওয়া, থাকা, ঘোরা, ঘুরতে যাওয়া সব দিক থেকে ভালো, শরীর পক্ষে ভালো। আজকে আমি আলোচনা করব রাশিচক্রে যে 3টি গণ আপনারা শুনেছেন সেই গণ নিয়ে। এক হচ্ছে দেবগণ, 2 হচ্ছে নরগণ বা মনুষ্যগণ, আর 3 হচ্ছে রাক্ষসগণ অথবা দেবারিগণ। দেখুন, এই গণগুলো আমাদের ওই জোটক বিচার করার সময় কাজে লাগে। অর্থাৎ আপনার ছেলে মেয়েদের যখন বিবাহ দেবেন, তখন বিবাহ দেবার আগে ওই পাত্রপাত্রীর এই গণ, এগুলো গণ কেন, আরো অনেক কিছু বর্ণ বলুন ইত্যাদি, রাশিকূট ইত্যাদি ম্যাচিং করে নেওয়া হয়। এবার সাধারণত দেখা যাচ্ছে প্রথমেই না মানুষদের একটা ট্রেন্ড, ঝোঁক কি, যে কি গণ, ছেলে কি গণ, মেয়ের কি গণ। হ্যাঁ, ওদের একটা সবসময় মনে ভয় থাকে, এই যদি ছেলে রাক্ষস গণায়, যদি মেয়ে যদি রাক্ষস গণায়, তার এখানে বিয়ে দেওয়াটা ঠিক হবে না। অনেক দেখেছি ওই গণ শুনলেই, রাক্ষস গণ শুনলেই একটা লোকের মধ্যে একটা মানে ভয় ভীতি আসে। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কোনো গণই খারাপ না। দেবগণ যেমন ভালো, নরগণ যেমন ভালো, রাক্ষসগণ যে খারাপ তা না। রাক্ষসগণের মধ্যে ভালো কিছুই আছে। এগুলি নিয়ে আমি একটু বাদে আলোচনা করব। তার আগে বলি যে আমরা কার কি গণ জানবো কি করে, বুঝবো কি করে। মানুষের যে রাশি, জন্ম সময় যে রাশি থাকে, অর্থাৎ আমাদের তো 12টা রাশি। এবার কোনো বাচ্চা যখন জন্মাবে তখন তার রাশি কি হবে সেটা আমরা জানি যে চন্দ্র যে ঘরে অবস্থান করবে জন্মাবার সময়, ঠিক সেইটাই তার রাশি হবে। অর্থাৎ যদি কোনো বাচ্চা জন্মায় তখন যদি চন্দ্র থাকে মেষের ঘরে, তাহলে তার মেষ রাশি হবে। যদি চন্দ্র থাকে বৃশ্চিক রাশিতে, তাহলে তার বৃশ্চিক রাশি হবে। যদি চন্দ্র থাকে কুম্ভ রাশিতে, তাহলে তার কুম্ভ রাশি হবে। এইবার চন্দ্র যে রাশিতে থাকবে এবং চন্দ্র যে নক্ষত্রে থাকবে, সেই নক্ষত্র অনুযায়ী তার গণ ধারণ করা হয়, নির্ধারণ করা হয়। যেমন ধরুন, কারো হয়তো কুম্ভ রাশিতে, কারো হয়তো দেখা যাচ্ছে যে কুম্ভ রাশির তার নক্ষত্র হচ্ছে শতবিষা নক্ষত্র, তাহলে শতবিষা নক্ষত্র সবসময় রাক্ষসগণ হবে। আবার ধরুন কারো হয়তো মীন রাশি, মীন রাশি এবং তার নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র, তাহলে সেই জাতক বা জাতিকার দেবগণ হবে। আবার যদি কারো হয় মেষ রাশি, মেষ রাশি মানে জানবেন যে চন্দ্র সেই জন্মাবার সময় মেষের ঘরেই ছিল এবং মেষ রাশিতে 3টি নক্ষত্র আছে।
একটা হচ্ছে অশ্বিনী, ভরণী আর কৃত্তিকা। যদি কারো অশ্বিনী নক্ষত্র হয়ে থাকে তাহলে তার হবে দেবগণ, যদি কারো ভরণী নক্ষত্র হয়ে থাকে তাহলে হবে নরগণ, আর যদি কারো কৃত্তিকা নক্ষত্র হয়ে থাকে তাহলে তার হবে রাক্ষসগণ। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। আমি নদিয়া থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? নিজের। আচ্ছা, নাম বলুন আপনার। প্রীতম বিশ্বাস। প্রীতম বিশ্বাস। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 1991। জন্ম সময়? জন্ম সময় সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা বেজে 28 মিনিট। জন্মস্থান? জন্মস্থান নদিয়া। নদিয়া কোন জেলা? নদিয়া তো একটা মানে বিরাট এরিয়া। কোন জায়গায় হচ্ছে লোকেশন? হ্যাঁ, নদিয়া কৃষ্ণনগর। কৃষ্ণনগর। বলুন। হ্যাঁ, কি প্রশ্ন বলুন? এমনি কেরিয়ার সম্পর্কে। কেরিয়ার সম্পর্কে। বর্তমানে কি করা হয়? বর্তমানে বিভিন্ন রকম চাকরি পরীক্ষার জন্য আর কি প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, বর্তমানে এই মুহূর্তে কোনো কাজ নেই, তাই তো? না না। আচ্ছা, দিলীপ বাবুর অনুষ্ঠানের আগে দেখেছেন কখনো? হ্যাঁ, আমি অনুষ্ঠান কথাবার্তা খুবই ভালো লাগে, আর এই চেষ্টা করার পর লাইনটি পেলাম। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে নিয়মিত দেখার জন্য। আপনারা কি নাম বললেন? প্রীতম বিশ্বাস। আপনার শনিবারে জন্ম হয়েছিল? শনিবার। আপনার বৃশ্চিক লগ্ন সিংহ রাশি জানেন? হ্যাঁ, এটা জানা আছে। জানা আছে। আপনি চাকরি পরীক্ষা দিচ্ছেন? কি কি পরীক্ষা দিচ্ছেন? চেষ্টা করছিল। চেষ্টা করেন, কি হচ্ছে না, তাই তো? না, অনেকদিন হয়ে গেল, 5-6 বছর চেষ্টা করে গেছি। 7 বছর হয়ে গেল? এখন? 7 বছর ধরে চেষ্টা করছেন, হচ্ছে না? না। আপনি কি সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন তো? হ্যাঁ, আমি সরকারের জন্য ফুড, তারপর বলেন রেল বলেন, বিভিন্ন রকমের চাকরি পরীক্ষা করবো। আচ্ছা, আচ্ছা, আপনি তো গ্রাজুয়েট, কমার্স গ্রাজুয়েট না? না, আমি বিএড পাস করেছি এবং গ্রাজুয়েশন পাস করেছি কিসে? আর্টসে। আর্টসে করেছেন? শুনুন, আপনি একবার মনে হচ্ছে আপনি একবার ফোন করেছিলেন এই অনুষ্ঠানে, না, আপনাকে বলে দিয়েছিলেন মনে হচ্ছে। যাই হোক, শুনুন, আপনার এই 25 সালের পর্যন্ত চাকরি কোনো যোগ নেই, কারণ আপনার এখন রাউত ধরা চলছে। কেমন? এই রাউত ধরা চলছে, 25 সালের মধ্যে আপনি ভালো চাকরি আপনার যোগ দেখা যাচ্ছে না। তবে আপনার চাকরির যোগ আছে, আপনার দশমে আপনার রবি আছে, আপনার সরকারি চাকরির যোগ কিন্তু আছে। কিন্তু আপনার এই রাহু যদি আপনি প্রতিকার করতে পারেন, হ্যাঁ, কারণ আপনার অর্থের জায়গায়, চাকরি মানেই তো অর্থ, চাকরি করলে অর্থ পাবেন, সেই অর্থের জায়গায় কিন্তু আপনার রাহু আছে। কাজে এই রাহুর প্রতিকার যদি আপনি করান তাহলে আপনার চাকরি হবে। তাহলে 25 সালের মধ্যে কোনো চাকরি হওয়ার আশা নেই। কেমন? 25-এর মধ্যে কোনো চাকরি হবে না? না। ও আচ্ছা আচ্ছা। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমারের সঙ্গে যোগাযোগ করবেন, তারা অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর, বিশেষ করে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন করে নিন 9836015194, 9836015194। এই নম্বরে দিলীপ বাবুর চেম্বার রয়েছে শনিবার হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস রূপবাণী সিনেমার বিপরীতে দুপুর 1টা থেকে বিকেল 4টে। সোমবার বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। বুধবার মেছেদা রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। প্রত্যেক পূর্ণিমাতে তারাপীঠে স্টেট ব্যাংকের পাশের গলি দুপুর 12টা থেকে বিকেল 4টে। এবং প্রতি মাসের শেষ রবিবার শিলিগুড়িতে শিলিগুড়ি মহানন্দা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে সন্ধে 6টার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও দিলীপ বাবু কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন, এবং সেক্ষেত্রেও আপনারা ফোন করুন অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে। এবং খুব ভালো হয় যদি আপনারা রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন করে নেন 9836015194-এ। আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি উত্তরবঙ্গ থেকে বলছি। হ্যাঁ,
উল্টোডাঙ্গা থেকে কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানি। নাম বলুন আপনার, সুমন কুন্ডু। পরিষ্কার করে জোরে বলুন। সুমন কুন্ডু। সুমন কুন্ডু। জন্ম তারিখ? 15 ফেব্রুয়ারি 87। 15 ফেব্রুয়ারি 87। জন্ম সময়? দাঁড়ান, জন্ম সময়? সন্ধ্যে 6:58। আপনি টিভির ভলিউম মিউট করুন। সন্ধে 6:58। জন্মস্থান? বাঁকুড়া। হ্যাঁ। কি জানতে চান বলুন, কি জানতে চান বলুন। আমি আমার বিবাহ সম্পর্কে জানতে চাই, কবে নাগাদ হবে বা কিরকম সময় নাগাদ হতে পারে। আচ্ছা, আপনি এখনো অবিবাহিত? না, আমি বলুন। হ্যাঁ। আমি ডিভোর্সি। ডিভোর্সি। আচ্ছা, কতদিন আগে ডিভোর্স হয়ে গেছে? প্রায় 3.5-4 বছর হয়ে গেছে। 3.5-4 বছর ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ। বেশ, এরপর দ্বিতীয় বিয়ের জন্য আপনারা চেষ্টা করছেন, মানে বাড়ির লোক চেষ্টা করছে, তাই তো? করছি। হ্যাঁ, একটা ম্যাচিওর হচ্ছে না, ওটা একটু চাপিয়ে আছে, কিভাবে হবে বা কতদিনে ওটা হবে, যোগ আছে কিনা। বেশ, দিলীপ বাবুর অনুষ্ঠান দেখেছেন আপনি এর আগে? না, আমি আজকে ফার্স্ট টাইম দেখছি, দেখে আমি একবার ট্রাই করলাম, তো পেয়ে গেলাম নাকি। হ্যাঁ, লাকিলি পেয়ে গেলেন। তাহলে কিরকম লাগছে অনুষ্ঠানটা যতটুকু দেখেছেন? খুবই খুবই ভালো লাগে। আমি জাস্ট কয়েক মিনিট মানে জাস্ট আমি আজকে বাড়িতেই ছিলাম, আচ্ছা। তো সেই জন্য আমি জাস্ট দেখছিলাম, তো দেখতে লাকিলি পেয়ে গেছি, খুবই ভালো লাগে। বেশ, আপনি শুনতে থাকুন। দিলীপ বাবু আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। হ্যাঁ। আপনার শনিবার জন্ম ছিল? হ্যাঁ, কি বলছেন? আপনার জন্ম ছিল শনিবার? রবিবার? আচ্ছা, আপনার রাশি লগ্ন জানেন? আপনার আপনার হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি। আপনি কি কল রেকর্ড করছেন? কলটা রেকর্ড করবেন না কিন্তু। আচ্ছা, আমি যদি না শুনতে পাই? আপনি টিভির সাউন্ডটা আপনি মিউট করুন। টিভির সাউন্ড মিউট করে দিন, আপনি ফোনে শুনুন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি ফোনটা কেটে দিচ্ছি, আপনি এমনি বলে দিন অন এয়ারে। আপনার সিংহ লগ্ন, সিংহ রাশি। আপনার এই বিবাহে আপনার বিভিন্ন বাধা আছে, মানে আপনার আর মানে বিয়ে আপনার যে হওয়া খুব শক্ত আছে। হ্যাঁ, আপনার এই 25 সাল মানে 24-25 এই 2 বছরের মধ্যে কোনো বিয়ের যোগ দেখছি না। কেমন? আপনি চেম্বার এসে পরে যোগাযোগ করবেন, কেমন? বেশ, আমরা বরং সেই গণ সংক্রান্ত আলোচনায় চলে যাই, যে একটা রাশির অনেকগুলো নক্ষত্র থাকে এবং সেই নক্ষত্র অনুযায়ী গণটা নির্ধারিত হয়। তা যাই হোক, এবার যার যে নক্ষত্র সেই অনুযায়ী গণ হবে। যেমন কারো ধরুন যদি হয় তুলা রাশি, যদি কারো হয়, মানে তুলা রাশি মানে চন্দ্র তুলা রাশিতে অবস্থান করেছিল জন্মাবার সময়। এই তুলা রাশিতে যদি দেখা যায়, যদি তার যদি 7টি নক্ষত্র হয়, সেই জাতক বা জাতিকা, তার দেবগণ হবে। এইভাবে গণ নির্ধারণ করা হয়ে থাকে। এবার বলি, এই গণ তো আগে বললাম যে আপনার ওই জটক বিচারের মানে ক্ষেত্রে ওটা একটা পার্ট, ওটা একটা অংশ। 8টা কূট আছে, রাশিকূট, গণকূট, বর্ণকূট ইত্যাদি ইত্যাদি। 8টা কূট দিয়ে ছেলে এবং মেয়ের অষ্টকূট বিচার করে যদি ম্যাচিং হয়, তাদের বিবাহ অনুমোদন করা হয়। এবার দেখুন, দেবগণ হচ্ছে দেবগণ, নরগণ, রাক্ষসগণ। এই দেবগণগুলো হয় কি, দেখবেন যারা বেশ লম্বা চওড়া, সুশ্রী, ফর্সা এবং হাতের ইগুলো মানে পিসগুলো আর কি, মানে লম্বা চওড়া, বেশ মানে বেঁচে খাটো নয় এরকম। তারা এবং নাক মুখ খুব সুন্দর এবং নাকগুলো টিকানো থাকে, তারা সাধারণত দেবগণ হয়ে থাকে। আর দেখবেন নরগণ যেমন সাধারণ মানুষ, মানে সাধারণ যেমন চেহারা, সে আপনার কালো হতে পারে, ফর্সা হতে পারে, ওটা ব্যাপার না, তারা নরগণ হয়ে থাকে। আর রাক্ষসগণ দেখবেন একটু তাদের চেহারা ভারী ভারী কিভাবে কি হয়, খুব একটা স্লিম হয় না, এবং রংটা দিয়ে মানে সবসময় কালো হয় তা না, কালো হয়, ফর্সা হয়, সব রকম হয়। এরা হচ্ছে রাক্ষসগণ হয়। কিন্তু দেবগণ যেমন ভালো এবং ওরা একটু ঠান্ডা শান্ত হয়, এবং নরগণও তাই, মানে শান্তপ্রিয় হয়। কিন্তু রাক্ষসগণ দেবেন খুব একটা ওদের হট করে রেগে যায় কোনো কিছুতে, যদি ওরা না পায় কোনো কিছু, ধরুন জিনিস ডিমান্ড করলো কিন্তু পেল না, সঙ্গে সঙ্গে দেবেন মাথা গরম হয়ে যায়। কিন্তু আবার ভালো আছে যে হয়তো তারা আবার ঠান্ডাও হয়ে যায়, তাদের যদি বুঝিয়ে বলা হয় তাদের আবার ঠান্ডাও হয়ে যায়। আমরা আলোচনায় আসছি। আরেকজন বন্ধু এসে গেছেন ফোনে। নমস্কার, স্বাগত আপনাকে। হ্যাঁ, বলুন। আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। বেশ, ছেলের নাম বলুন। ছেলের নাম রাহুল রায়। আপনি কোথা থেকে বলছেন? ওই বারুইপুর থেকে। বারুইপুর। রাহুলের জন্ম তারিখটা বলুন। 7/9/2000। 7/9/2000। 7/9/2000। জন্ম সময়? দুপুর 1:03।
দুপুর 1:03 কলকাতা। কি জানতে চান বলুন। ওর কেরিয়ার বিষয় নিয়ে চাকরি বাকরি কবে হবে? আচ্ছা, বর্তমানে কি পড়াশোনা শেষ করলো? ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসা আছে। কি নিয়ে করেছে গ্রাজুয়েশন? ও আর্টস নিয়ে করেছে। পাসে না অনার্সে? পাশে পাশে। জন্মস্থান কলকাতা? হ্যাঁ, কলকাতা। কলকাতা। জন্মস্থান কলকাতা। পাস কোর্সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ। গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরির চেষ্টা করছে, সরকারি বেসরকারি দুটোই? দাদা কি স্যার কি বলেন দেখি। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। আপনার ছেলে বৃহস্পতিবার জন্ম? হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলে ধনু লগ্ন, ধনু রাশি, জানেন? এটা জানি। শুনুন, আপনার ছেলের প্রথম কথা হচ্ছে আপনার ছেলে একটু চাপা স্বভাবের, মানে চট করে কোনো কিছু বলে না, তাই তো? বাড়ির, হ্যাঁ, একটু চাপা স্বভাবের, কিছু কিছু কোনো কিছু প্রকাশ করে না, কোনো হয়ে গেলে যখন সাকসেস হয় তখন বলে আমি এই হয়েছি, এই করেছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার ছেলের লেখাপড়া মোটামুটি ভালো, খুব খুব ভালো না, তাহলেও মোটামুটি খারাপ না। আপনার ছেলে কি কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছে বা জানে কম্পিউটার? কম্পিউটার জানি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আপনার ছেলে দেখুন দশমে আছে আপনার শুক্র বুধ। হ্যাঁ, বুধটা ভালো, কারণ দশমপতি বুধ, সেই চাকরি কারক গ্রহ। চাকরি কিন্তু ছেলে আপনার পাবে, কিন্তু বুঝলেন চাকরিতে যে সমস্যা আছে যে ওই চাকরি ঘরে না একটা বাধা আছে, মানে পাপক গ্রহ দৃষ্টি আছে। আর আপনার ছেলে এখন রাহু ধরা চলছে, বুঝলেন? এই আপনি পরীক্ষা দিতে বলুন, আপনার মোটামুটি ধরুন 25 সালের শেষের দিকে হয়ে যাবে, সরকারি না হলেও আধা সরকারি চাকরি হয়ে যাবে। কেমন? 25 সালের শেষের দিকে, হ্যাঁ, যোগ আছে। সেখান থেকে ওর হচ্ছে স্বপ্ন হচ্ছে ওর পুলিশ হওয়া। এখন ওর পুলিশের জন্য পড়াশোনা করছে, পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে, ওই চাকরিটা ছেড়ে দিয়েছে। আচ্ছা, এখন ওর চুজটা ঠিক করেছে। শুনুন, সরকারি চাকরি যোগ তো আছে, কাজে পুলিশে করলে হবে। আর ছেলে আপনার মানে লম্বা আছে তো, লম্বা চওড়া? হ্যাঁ, ও 5 ফুট 9। হ্যাঁ, কারণ পুলিশের চাকরিতে একটা ক্রাইটেরিয়া যে হাইটটা তার মানে স্ট্যান্ডার্ড থাকতে হবে। হ্যাঁ, আপনার সরকারি চাকরি ছেলে পাবে, তবে আপনার চাকরির জায়গাটা একটা বাধা আছে। হ্যাঁ, আপনি যে কোনো জ্যোতিষের কাছে যান, গিয়ে ওই বাধাটা আপনি কাটিয়ে নিন, আর ছেলেকে খুব ভালো করে। কি দাদা, লগ্নে চন্দ্রকেতুর জন্য? না না, লগ্নে না, ওই চাকরি ঘরে একটা পাপগ্রহ দৃষ্টি আছে। হ্যাঁ, এগুলো বলতে গেলে আপনার অনেক সময় লাগবে, এই কম সময় তো সম্ভব না। আপনি চেম্বারে আসবেন। পুলিশের জন্য যে চুজটা করেছে, ওই চুজটা ঠিক করেছে? হ্যাঁ, ঠিক করেছে। পুলিশ কেন, যে কোনো চাকরিতে ও যদি চেষ্টা করে হবে, মানে সরকারি চাকরি হবে আর কি। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা বরং আলোচনাটাতেই চলে যাই। আপনি বললেন দেবগণ, নরগণ এবং রাক্ষসগণের মোটামুটি ফিজিক্যাল ক্রাইটেরিয়া, এরকম বললাম, ফিজিক্যাল স্ট্রাকচারটা কিরকম হয়, স্বভাব কিরকম হতে পারে। হ্যাঁ, এবারে দেখুন ওই যেটা বললাম যে রাক্ষসগণ দেখবেন কোনো কিছু ডিমান্ড করলো, চাইলো, পেলো না, হট করে রয়ে গেল, কিন্তু আবার তাকে যদি বুঝিয়ে বলা হয় যে ঠিক আছে এখন নেই, ওই জিনিসটা নেই, পরে তোমাকে দেওয়া হবে, আবার সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যায়। আর রাক্ষসগণ কিন্তু খারাপ না, ওদের একটা কি জানেন স্বভাব কি, ওদের কিন্তু ডিমান্ডটা একটু বেশি হয়। ধরুন আমার এই চাই, আমার এই মানে ভালো পোশাক চাই, আমার একটা দামি মানে মোবাইল চাই, হ্যাঁ, বা আমার এত টাকা দরকার, আমি ইনভেস্ট করবো, ওদের ডিমান্ডটা খুব বেশি হয়। এবং ওরা দেখবেন এই বিশেষ করে মানে মুখের হচ্ছে খাবারগুলো, ধরুন ঝাল মশলা খাবার, ফুচকা, এগরোল, এই সমস্ত মানে যেগুলো টেস্টি খাবার, এইগুলো ওরা খেতে খুব ভালোবাসে। আর একটা জিনিস দেখবেন যে দেবগণের মধ্যে কিন্তু দেখবেন অনেক সময় কিন্তু ছলনা থাকে, ছলনা, কিন্তু রাক্ষসগণের মধ্যে কিন্তু ছলনা থাকে না। ওরা খুব সাদাসিধে হয়, সরল হয়, ওরা যেটা বোঝে সেইটাই বোঝে। মানে ওদের একটু জেদি হয়, জেদি মানে কি, ধরুন ওরা যেটা বুঝবে যে এইটাই ঠিক, সেইটাই ওরা করবে, সেইটাই ঠিক করবে। কিন্তু দেবগণ বা নরগণের মধ্যে এই জিনিসটা হয় না। কেমন? কাজেই এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক। কাজেই আপনারা ভয় পাবেন না যে যদি কোনো ছেলে মেয়ের সঙ্গে দেখা যায় ছেলের নরগণ, মেয়ে রাক্ষসগণ, তার এখানে বিয়ে দেব না বা দেয়া যাবে না, এটা কিন্তু ভুল। আপনারা দেখবেন ওই গণকূটটা, ওটা তো একটা পার্ট, একটা অংশ, বাকিগুলো মিলছে কিনা, বাকি গণগুলো যদি আপনার মিলে যায় তাহলে আপনি সেক্ষেত্রে বিয়ে দিতে পারেন। আর একটা আপনাদের ভুল ধারণা ছিল লোকের, এই বোধহয় মেয়ে রাক্ষসগণ, ছেলে বাড়িতে বলবো না মেয়ে রাক্ষসগণ, মেয়ে নেব না, কেননা রাক্ষসগণ মেয়ে নিলে নাকি স্বামীকে খেয়ে ফেলবে, মানে অর্থাৎ স্বামী আমার মানে ছেলে আমার মারা যাবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমি অনেক দেখেছি নরগণ আর রাক্ষসগণের সঙ্গে বিয়ে দেখেছি, তারা ভালো আছে। আর একটা জিনিস কি জানবেন যে
এই যে নরগণ রাক্ষসগণ যদি হয়, তাহলে ধরুন যদি কোনো ছেলে মেয়ে যদি তারা যদি নিজেরা ঠিক করে থাকে, তাহলে আপনি সেখানে তো বারণ করতে পারবেন না। তার একটা ব্যবস্থা আছে যে ওই মাস দেখে, মানে কোন মাসে বিয়ে দিলে ওই যে রাক্ষসগণের দোষটা থাকবে না, সেটা কিন্তু ভালো হবে, সেই বিয়েটা কিন্তু অতটা ভালো হবে, এবং স্বামী স্ত্রীর মধ্যে ওই নরগণ রাক্ষসগণ বলে সবসময় ঝগড়াঝাটি এগুলো হবে না। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? কি নাম আপনার? আমার রাহুল দা। রাহুল রায়। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি এখান থেকে এগড়া। বলুন জন্ম তারিখ। 1996। আরেকবার বলুন। 1996। 10ই মার্চ 1996, তাই তো? হ্যাঁ, 10 মার্চ। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে রাত্রি 9টা 16 PM। রাত্রি 9টা 16। জন্মস্থান? ইগরা। এগড়া। কি জানতে চান বলুন। হ্যাঁ, বলছি আমার কি সরকারি কর্মযোগ আছে আর আলো সময় বা গোল্ডেন টাইম? বেশ, আপনি শুনতে থাকুন, দিলীপ বাবু আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। হ্যাঁ, আপনি এখন কি করছেন, কি করেন এখন? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে পড়াশোনা করলাম, যে প্রাইমারি টিচারের জন্য পড়াশোনা করেছি, আর বিভিন্ন কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি, পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, আপনার জন্মবার জানেন? কিভাবে জন্ম? রবিবার। হ্যাঁ, আপনার রবিবারে জন্ম। আপনার হচ্ছে তুলা লগ্ন, আপনার হচ্ছে বৃশ্চিক রাশি। কেমন? আপনার চাকরি সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ স্যার, বলছি চাকরি ছোটখাটো ভাবে। আপনি পরীক্ষা দিয়েছেন, মানে পরীক্ষা দিচ্ছেন? পরীক্ষা দিচ্ছি অলরেডি। দিচ্ছেন? প্রাইমারি পরীক্ষা দিয়েছি, আর সামনে পোর্টেটাই পরীক্ষা আছে। আচ্ছা আচ্ছা। অনেক পরীক্ষা দিচ্ছি। শুনুন, আপনার এখন চলছে হচ্ছে বুধের দশা চলছে, বুধের দশা, শুক্রের অন্তর্দশা। আপনি চেষ্টা করে যান, আপনি ওই 26 সালের জুন জুলাই মাস নাগাদ আপনার চাকরি হওয়ার যোগ আছে, বুঝলেন? আপনাকে ভালো করে খাটতে হবে। আপনি কিন্তু খুব একটা খাটছেন না, মানে ওই বলে না যে উপর উপর খাটলাম, ওরকম করলে হবে না। পরিশ্রম করছি, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে যাচ্ছি, হঠাৎ করে যাচ্ছি। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার ষষ্ঠের শনি, তো আপনার শনি কেতু একটা বললেন বীর্যোগ আছে। হ্যাঁ, এই বীর্যোগটা যদি আপনি খণ্ডন করান, তাহলে দেখবেন আপনি এনার্জি পাবেন, মানে অর্থাৎ যে আপনি যে খাটতে মানে চাইছেন কিন্তু খাটতে পাচ্ছেন না, ওই আপনার ওই শনি কেতু একটা আছে, আপনার বীর্যোগ আছে। হ্যাঁ, এইটা আপনি খণ্ডন করান, দেখবেন আপনার মানে পড়াশোনা আপনার এনার্জি পাবেন, ধৈর্য পাবেন। কেমন? আপনি খাটুন, মন দিয়ে খাটুন, পেয়ে যাবেন আশা করি। কেমন? ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমারের সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে। রাত্রি 9টা থেকে 10টার মধ্যে চেম্বার বুকিং এর জন্য ফোন করে নিন 9836015194। দিলীপ বাবুর চেম্বার রয়েছে শনিবার হাতিবাগান অ্যাস্ট্রো প্লাস, রূপবাণী সিনেমার বিপরীতে দুপুর 1টা থেকে বিকেল 4টে। সোমবার বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। বুধবার মেছেদা রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। প্রত্যেক পূর্ণিমাতে তারাপীঠে স্টেট ব্যাংকের পাশের গলি দুপুর 12টা থেকে বিকেল 4টে, এবং প্রতি মাসের শেষ রোববার শিলিগুড়ি মহানন্দা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে সন্ধে 6টা। আমাদের হাতে আর 1 মিনিটেরও কম সময় রয়েছে, কাজেই যাওয়ার আগে দিলীপ বাবু যদি একটু আমাদের অভয় দেন যে এই যে 3টে গণ, বিশেষ করে নর আর রাক্ষসে বিয়ে হলে যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে, সেটার কোনো মানে নেই, তাই তো? হ্যাঁ, একদমই তাই। কাজেই আপনারাও যদি কোনো ছেলে বা মেয়ের যদি রাক্ষসগণ থাকে, তাই নিয়ে কোনো টেনশন করবেন না, কোনো ঘাবড়াবেন না। মেনলি হচ্ছে জোটক বিচারটা করবেন। জোটক বিচার করলে যদি আপনার মিলে যায়, তাহলে আপনি সেখানে বিয়ে আপনি দিতে পারেন। সেখানে নরগণের সঙ্গে রাক্ষসগণের সঙ্গে দেওয়া যাবে না, এরকম শাস্ত্রে কোথাও ওরকম কোথাও কিছু বলা নেই। হ্যাঁ, কাজে আপনারা চেষ্টা করবেন যে যার যে গণই থাক না কেন, জোটক বিচার করে যদি আপনার মিল হয়, তাহলে আপনি সেখানে বিয়ে দিয়ে দেবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর এটাও ধারণা ভুল যে মেয়েদের যদি রাক্ষসগণ হয় তারপরে আমার ছেলে তাড়াতাড়ি মারা যাবে, এটাও ভুল ধারণা। তবে একটা বলতে পারেন, যেটা না বলে নয়, যে নরগণ রাক্ষসগণের মধ্যে থাকলে একটু ঝগড়াঝাটি অশান্তি হবে, তবে জোটক বিচার করে মিলিয়ে নেবেন,
যে যদি দেখবেন যে না এখানে খুব একটা মানে অশান্তি বা ঝগড়াঝাটি হবে না, তাহলে সেক্ষেত্রে বিয়ে দেবেন। মানে জটক বিচার বিবাহের পূর্বে আবশ্যিক। অবশ্যই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, অপরকেও আনন্দে রাখুন। হ্যাঁ, অবশ্যই বিবাহের পূর্বে জটক বিচার করিয়ে নিন। আসছি, নমস্কার। নমস্কার।